অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে আক্রান্ত শিক্ষকের স্ত্রী কাঁদতে কাঁদতে গিয়ে নালিশ জানাতে অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মুখ বাঁচাতে নাটক বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। জানা গিয়েছে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় মঞ্চের সামনে এক মহিলা কাঁদতে কাঁদতে এসে জানায় তাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। দলেরই নেতাদের নামে অভিযোগ জানান তিনি। সাদা কাগজে খামবন্দি অভিযোগপত্র তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তৌহিদা রহমান নামে ওই মহিলার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের বালাপাথার এলাকায়। তার স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি। অভিযোগ, টিআইসি করার আক্রোশেই তার স্বামীকে ঘরবন্দি করে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনিরুল ইসলামের দাদা, স্থানীয় তৃণমূল নেতা আনারুল আলম ও তার দলবল। হেফজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন পুলিশে অভিযোগ দায়ের করেও কোনো লাভ হয়নি, তাই এখানে এসেছেন। এরপরেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বস্ত করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন। নিজের এলাকার এই ঘটনা প্রসঙ্গে তিনি জানেন না বলে দাবি করেন। সেখানে শুধু আমার দাদা না, আরও এলাকার অনেক অভিভাবক গেছিলেন, তাদের রেজাল্ট কেন হচ্ছে না সেই নিয়ে। যেহেতু দাদা আমাদের ওখানে একজন পরিচিত ব্যক্তি এবং আমরা রাজনীতির সাথে যুক্ত, আমার দাদাকে না টানলে আমরাকে বদনাম করা যাবে না, যার জন্যই আমার দাদাকে টেনে নেওয়া। সব তৃণমূল নেতাদের এগুলো নাটকবাজি চলছে। আসল কথা হচ্ছে ওদের সুপ্রিমো এসছে, সুপ্রিমোর কাছে একটা সাধারণ মানুষ, সাধারণ একজন মহিলা বলছে বিধবা হতে থেকে বাঁচান। ভাবতে পারছেন কোন রাজ্যে বসবাস করছি? একজন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির জন্য এই কথা গিয়ে প্রার্থনা করছেন তাদের সুপ্রিমোর কাছে।